নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি কুলের আচার, টক ঝাল মিষ্টি কুলের আচার। আচার আমরা সাধারণত বাজার থেকে কিংবা মেলা থেকে কিনি। আজ সেই আচার আমি বাড়িতেই তৈরি করব, একদম আমার মায়ের মতোই করে আমি তৈরি করব। আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে টোপা কুলের এই আচারটা তৈরি করছি। কুলের আচার তৈরি করার জন্য আমি এখান থেকে দেখুন, এখানে আমি কুল নিয়ে নিয়েছি। এখানে বাড়ির গাছের কুল আমি গাছ থেকে পেড়ে ধুয়ে রোদে দিয়ে ভালোভাবে 2 থেকে 3 দিন আমি রোদ দিয়েছি। রোদ দিয়ে দেখুন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। যেহেতু 2-3 দিন রোদে ছিল তার জন্যে একটু ধুলো ময়লা আছে, তার জন্য এটা আমি একটু ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন কুলগুলো কিন্তু একটুও নোংরা নেই। কুলের এই যে বঁটাগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে নেব বা নাটিগুলোকে ছাড়িয়ে নেব। আর এটা 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে একটু ফুলে যায়। দেখুন 10-15 মিনিট কিন্তু আমি এই কুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর কুলটা দেখুন বেশ কিন্তু সতেজ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কুলটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে এটা ভালোভাবে একটু শুকনো করে নেব। আর এই কুলের আচার তৈরি করার জন্য এখানে কিছু গোটা মশলা লাগছে। এই মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে দেখুন এখানে আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি জিরে, 1 চামচ নিয়েছি কালো জিরে, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ ধনে আর 2 চামচ পানমৌরি বা মৌরি। এগুলো আমি একটা শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবারে যে গোটা মশলাগুলো আমি নিয়েছি সেগুলো আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নেব। প্রথমেই আমি লঙ্কাটা দিয়ে দেবো, কারণ লঙ্কাটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। এইবারে বাদবাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো আমি সব এর ভিতরে দিয়ে দেব। কুলের আচার করার জন্য কিন্তু এই মশলাটা খুবই জরুরি। আমি যে মশলা দিয়ে এই কুলের আচারটা করছি ঠিক আমার মাও কিন্তু এইভাবেই এই কুলের আচারটা তৈরি করে। আমরা কিন্তু বাইরে থেকে এরকম কুলের আচার কিনে খাই, তার টেস্ট আর বাড়িতে বানানোর টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়। যারা প্রফেশনালভাবে এই আচার তৈরি করে বিক্রি করে তাদের মতোই কিন্তু ঠিক সেম টেস্টটা হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এইভাবেই লালচি করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি এই কুলের আচারটা তৈরি করব আখের গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তার জন্য প্রথমেই আমি দিয়ে দেবো কড়াইতে সামান্য পরিমাণে জল। এবার জলটা গরম হওয়া অবধি জলটা এখানে গরম হয়ে গেছে। এবার আখের গুড়টা আমি জলে দিয়ে দেবো, কারণ ডাইরেক্ট আখের গুড় কিন্তু এই আচারে ব্যবহার করা যাবে না, কারণ আখের গুড়ের ভিতরে অনেক নোংরা থাকে। এখানে আমি 700 গ্রাম কুল আছে আমার, আর আমি তার জন্য নিয়েছি 600 গ্রাম মতো গুড়। এটি টক ঝাল মিষ্টি আচারটা হবে। যেহেতু বাড়ির গাছের কুল ওর জন্যে কুলটা কিন্তু বেশ টক। আখের গুড়টা আমি পেপারে করে কিনে এনেছিলাম। আমি ডাইরেক্ট পেপার থেকেই এই কড়াই ভিতরে আখের গুড়টা দিয়ে দিলাম। আর আখের গুড় দিয়ে যখন কিন্তু এই আচারটা তৈরি হবে, এই আচারটার টেস্ট কিন্তু একদম দোকান থেকে কিনে যেমন টেস্ট হয় ওই রকম টেস্ট হবে। বাড়িতেই দোকানের স্বাদের পেয়ে যাবেন কুলের আচার। আর এখন কিন্তু প্রচুর বাজারে কুল পাওয়া যায়, আর বাড়িতে গাছ থাকলে তো কোনো ব্যাপারই নেই। দেখতেই পাচ্ছেন, দেখুন এটা দেওয়া মাত্রই কিন্তু এর নোংরাগুলো ভেসে উঠছে। গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে।
দেখুন গুড়ের ওপরে কিন্তু দেখুন কালো কালো কিন্তু কী সব ভাসছে নোংরাগুলো। এগুলো যদি যখন ডাইরেক্ট এগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এই নোংরাগুলো আর বের করা যাবে না। দেখুন গুড়টা কিন্তু একদম গলে গেছে। এবার এই গুড়টা আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন এখানে কিন্তু আমি একটা ছেঁকনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটিতে আমি ছেঁকনির সাহায্যে গুড়টাকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন এখানে আমি একটা বড় ছেঁকনি নিয়ে নিয়েছি। এই ছেঁকনির সাহায্যে চা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটা ছেঁকে নেব। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমি 150 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে আমি দিয়ে দেবো 2 চামচ মতো 5 ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে যখন এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু আমি এই কুলগুলোকে ছেড়ে দেব। আর অবশ্যই যখন কুলের আচার তৈরি করবেন তখন কিন্তু কুলটা 10 থেকে 15 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবেন। এটা দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ উঠতে আরম্ভ করেছে। এবারে যে কুলগুলোকে আমি রেখেছিলাম সেই কুলগুলো আমি তেলের ওপরে দিয়ে দেব। সমস্ত কুলগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু তেল আর এই মশলার সাথে মিশিয়ে নেব। একদম মিষ্টির মতো গোল গোল লাগছে এবং যেভাবে মিষ্টি ফোলে কুলগুলোও কিন্তু সেম একইভাবে ফুলে গেছে। এবারে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব লবণ। আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। আমার কাছে বিট লবণ নেই, তার জন্য এমনি নর্মাল যে লবণগুলো হয় সেই লবণগুলোই এখানে আমি ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এই লবণটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। এবার দেখুন এখানে গুড়টাকে আমি ছেঁকে রেখেছিলাম, সেই গুড়টা এখানে আমি দিয়ে দেব। দেখুন এটা কিন্তু ভালোভাবে টকবক করে ফুটছে আর এটা কিন্তু বেশ অনেক সময় ধরেই ফোটাতে হবে। আর যখনই আপনি এটাকে ফোটাবেন এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন এর যে গুড়টা আছে এটা কিন্তু এখনও প্রচুর পাতলা আছে, এটা আরও কিছু সময় ফুটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কুলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে যে আমি গুড়টা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু বেশ মোটা হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম এখন আমি কিছুটা মশলা দিয়ে দেব আর বাদ বাকি মশলাটা আমি ঠিক নামানোর আগের মুহূর্তেই দেব। এই মশলাটা দিলে কিন্তু এই আচারের টেস্টটা আর গন্ধটা আরও সুন্দর হবে। দেখুন আচারটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে আর একদম কিন্তু লোভনীয় দেখতে লাগছে। এই রকম আচার কিন্তু বাইরে কিনে খাওয়ার থেকে ঝটপট কিন্তু বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন। এবারে ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা পরিবেশন করতে হবে। আর ওপর থেকে যদি বিট নুন কিংবা ঝাল নুন ছড়িয়ে দেন তাহলে কিন্তু এটার টেস্ট আরও সুন্দর হবে। আর এটা কিন্তু সবসময় একটা কাঁচের জারে সংরক্ষণ করবেন। দেখবেন কাঁচের জারের ভিতরে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। আর এমনি প্লাস্টিকের জারে যদি রাখেন তখন কিন্তু এটা সপ্তাহখানেকের ভিতরেই কিন্তু একটা বাজে একটা গন্ধ চলে আসবে।
দেখুন লোভনীয় এই কুলের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এই রকম রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন। তৈরি করে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে।